সাকিবের ব্যাপারটা বলছি, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। না, উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে, এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করব। আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল, এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি, এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোমে অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেটা বুলবুল ভাই বললো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলো, এখানে ছিল ওইদিকে, ঠিক আছে, লাস্ট এখানে আমার প্রশ্নটা হচ্ছে আকরাম ভাই, আমরা গতকাল দেখেছি আসলে ৮ পরিচালক সেখানে আসলে আপনি সাইন করেননি বা আপনার সাথে আমরা পাই, মানে সেখানে আসলে আপনার ব্যাখ্যাটা কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা মিডিয়াতে বলতে চাচ্ছি। বলো, এখানে আছে, এই যে স্যার অনেকদিন ধরে চাওয়া ছিল যে আপনি বাংলাদেশে ফিরে আসেন, এবং সেই চাওয়াটা পূরণ করলেন আপনি এসে। তো যখন আসলেনি তখন কেন এত শর্ট টার্মের জন্য, মানে কেন লং টার্ম না? ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি 3 মাসে এরকম কাজ করেন যেটা সবাইকে স্যাটিসফাই করে বা আপনি নিজেও খুশি থাকেন, তাহলে কি আপনি কন্টিনিউ করার চিন্তা ভাবনা করছেন বাংলাদেশে ফিরে? এটা একটা প্রথমে আমি দেখব। আমি এর আগেও বলেছি যে আমি পেশাদার লোক, আমি ক্রিকেট আমার পেশা। একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসিতে ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কী হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টার্মের জন্য ভালো করে কাজ করা। ঠিক আছে, লাস্টিং কোয়েশ্চেন, এই যে বলো। ওখানে আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে, নিশ্চয়ই বাংলাদেশের সিরিজও আপনি দেখেছেন। বাংলাদেশ ওইভাবে পারফর্ম করতে পারছে না, এবং সেই জায়গাতে একজন অলরাউন্ডারের অভাবও আমরা দেখতে পাচ্ছি। দলে আসলে অলরাউন্ডারদের অভাব রয়েছে। সাকিব আল হাসানের অভাব আপনি বোধ করেন কিনা, কিংবা সাকিবের এই মুহূর্তে সব দিক বিবেচনা করে আসলে বাংলাদেশ টিমে খেলাটা আপনি দেখেন কিনা, তার ভবিষ্যৎকে আপনি আসলে কি চিন্তা করেন? ফার্স্ট অফ অল, আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন। আজকে দল আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের জানেন যে টি-20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই টি-20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে।